ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিরোধী দল জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা। আগামী 15 মার্চ বেলা 11টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে। শফিকুল ইসলামের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঘড়ির কাঁটায় 3টা 33 মিনিট। সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ঘোষণা করেন কিছুক্ষণ পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনা বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ঘোষণার পরই প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান বিরোধী দলের এমপিরা। প্রতিবাদের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, কিছুক্ষণের মধ্যেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় বিরোধী দল জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। ভাষণের শুরুতে রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার মাধ্যমে 1.5 দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটেছে বলেও জানান রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেয়া অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। 64টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয়রা